Hello everyone. হুম, এই তো বাবুল ভালো আছি। বলো, অডিও ভিডিও ক্লিয়ার আছে? বলো। বাকিরা কই? সৌরভ, রক্ষিত। ওকে, চলো আর দুই একজন চলে আসুক, তাহলে শুরু করে দেবো, ঠিক আছে? পিকচার কোয়ালিটি কম আছে নাকি? ঠিক আছে, চলো তাহলে বেশি দেরি করবো না, শুরু করে দেবো। বলো আগে সবার কেমন প্রিপারেশন কেমন চলছে? আমার এখানে লাইভ বেশি দেখাচ্ছে না। এক সেকেন্ড দাঁড়াও। হুম, এবার আই থিঙ্ক ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করে আসো। চলো এখনই শুরু করে দেবো। আজকে যেটা পড়বো সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? অনেকদিন থেকে লেখালেখি নেই, লেখার হাত নষ্ট হয়ে গেছে। চলো ঠিক শুরু করে দিই নাকি? হ্যাঁ ভাও, এই তো অনেকদিন পর আর কি। কারণ এই কয়েকদিন ভালোই ব্যস্ত ছিলাম, এখনো ব্যস্তই আছি। মোটামুটি 17 তারিখের পরে ফাঁকা হবো, ঠিক আছে? 17 তারিখের পরে একদম ফ্রি হব। দেন এই 17 থেকে পরের মাসের 17 তারিখ অবধি ফুড এসে যতদিন আছে ততদিন তোমাদের সাথে একদম রেগুলার ক্লাস নেবো, ঠিক আছে? একদম ফুড এসে যতদিন কমপ্লিট হয়নি, ফুড এসের জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো এই কয়েকদিন একটু ব্যস্ততায় গেল, এখন থেকে আই থিঙ্ক সবকিছু ঠিক হবে। এমনি বলো, ইন্টারনেট ঠিক আছে? ইন্টারনেট বাকি সবকিছু? আপাতত জব করছি না, বেকার বসে আছি বাড়িতেই। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টে তোমাদের একটা ট্রিক দেখিয়ে দিয়েছিলাম, সেটা হলো কি বলতো, ট্রি মেথড, তাই তো? মনে আছে তো মেথডটা? এই ট্রি মেথডের উপকারিতা আজকে বুঝতে পারবে, যে কত কত কঠিন কঠিন প্রবলেম গুলো খুব তাড়াতাড়ি কিভাবে সলভ করা যায়, ঠিক আছে? দেখো, আহ প্রথমে 2 বছরের মনে করো 100 টাকা, 10% যদি ইন্টারেস্ট হয়, তাই তো? প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট হিসেবে হবে, তাই না? তার মানে 10% হারে 100 টাকার আমরা কত টাকা সুদ পাবো বলতো? 10 টাকা। সেকেন্ড বছর কি করবে বলতো? এই 100 টাকার 10% হারে 10 টাকা তো সুদ পাবো, তার সাথে কি বলতো, এই যে সুদটা যে আছে, সুদের উপর সুদ, তাই না? মনে করো কম্পাউন্ড ইন্টারেস্টের মানে কি? সুদের উপর আরো সুদ। ঠিক আছে?
তো সুদের উপর যখন সুদ পাবো তখন এই 10 টাকারও 10% হারে আমরা কত টাকা সুদ পাবো বলতো? 1 টাকা, তাই তো? তাহলে টোটালটা কি বলতো? টোটালটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এই দুটো কি? এটা হলো সিম্পল ইন্টারেস্ট। আর এটা কি? এই একটা কি বলতো? সিম্পল ইন্টারেস্ট, সরি, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস হলো সিম্পল ইন্টারেস্ট। মনে আছে তো ট্রিকটা? মানে মেথডটা মনে আছে? আচ্ছা, এটা কি পিডিএফ বানাবো নাকি? না, দরকার পড়বে না। বলো, মনে আছে তো ট্রি মেথড? এবার দেখো, যখন 3 বছরে করবে, তাই তো? হুম। তো যখন 3 বছরের যখন করবে, মনে করো 1000 টাকা, ঠিক আছে? 1000 টাকার 10% হারে যদি আমি সুদ ধরি, তাহলে প্রথমে কি বলতো? 10% হারে আমার কি হবে? আমার প্রথমে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 100 টাকা, তাই তো? সেকেন্ড বছর কি হবে বলতো? 10% হারে সুদ পাবো। এই প্রিন্সিপালটা যে আছে, সেই প্রিন্সিপালে সুদ পাবো 100 টাকা। আর এই যে সুদ যে আছে 100 টাকা, তার আমরা 10% হারে সুদ পাবো কত বলতো? 10 টাকা, ঠিক আছে? এবার যখন আমি তৃতীয় বছরে যাব, দেখো, সবসময় মনে রাখবেন, তৃতীয় বছরে যখন যাব, তখন মানে প্রিন্সিপালের তো 10% সুদ পাবো, 100 টাকা তো এটা পাবোই। এবার দেখো, এখানে এটাও আছে, এটাও আছে, ঠিক আছে? আবার এটাও আছে। তো এবার মনে করো, কালি চেঞ্জ করে দিচ্ছি, মনে করো এই তিনটের উপর আমরা সুদ পাবো। তাহলে এই তিনটের উপর কি 100 টাকার 10% হারে কত পাবো আমরা? 10 টাকা। এই 100 টাকার 10% হারে কত পাবো বলো তো? 10 টাকা, ঠিক আছে? আর এই যে 10 টাকা আছে, এর 10% হারে কত পাবো আমরা? 1 টাকা, তাই তো? তার মানে আমরা টোটাল সুদ কত পাচ্ছি বলো? 330 আর হলো 1 টাকা, মানে 331 টাকা সুদ, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে সুদে মূলে 1000 টাকা কত বছর হবে? কত টাকা হবে 3 বছর পর? বলো তো? এই 1000 এর সাথে কি হবে বলতো? 331 টা যোগ হবে, মানে 1331 টাকা, ঠিক আছে? তো এই দুটো ফর্মুলা দিয়েই আমরা আজকে মানে কোশ্চেন সলভ করার চেষ্টা করব। চলো দেখি, প্রথম কোশ্চেন, একটা করে কোশ্চেন সলভ করব আর বুঝবো আর কি, ঠিক আছে? চলো, এই কোশ্চেনটা সলভ করো প্রথমে। এটা ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। মেইন কথা হলো ইন্টারনেটটা সাথ দিলেই হয় আর কি। অরিজিৎ ভাও বলছে ডি। পাখিদের কি হলো? দেখো, 2 বছর ট্রি মেথডে করব, 24,000, ঠিক আছে? বার্ষিক 5% হারে বৃদ্ধি পায়, ঠিক আছে? তার মানে প্রথম বছর 5% হারে বৃদ্ধি পাবে। 5% মানে কি বলতো? 1/20 না? বলা হয় কিনা? 5% মানে কি 1/20? তার মানে 24,000 এর আমাকে 1/20 করতে হবে। তাহলে 1/20 করলে কত হবে বলতো? 1200, ঠিক আছে? এবার যখন আমরা সেকেন্ড বছরে যাব, তখন কি এই 24,000 এর আমরা 1/20 তো পাবোই, তার সাথে কি বলতো? এই 1200 এরও 1/20 পাবো, বলা হয় কিনা? তাহলে কত পাচ্ছি এখানে আমরা? 60। তাহলে টোটাল দেখো কত? আমরা টোটাল জনসংখ্যা আমাদের কত বৃদ্ধি পেল? 2460, ঠিক আছে? 2460 এত জনসংখ্যা বৃদ্ধি পেল, ঠিক আছে? আগে জনসংখ্যা কত ছিল? 24,000। তার মানে বর্তমান জনসংখ্যা কত? 24,000 এর সাথে 2460 যোগ করে দাও, ঠিক আছে? 4 6 কত হলো? 26,460। অ্যান্সার হবে ডি। ক্লিয়ার সবার? বলো, কতক্ষণ লাগলো অঙ্কটা করতে? চলো, এটা অঙ্ক করো। এটা ডাব্লিউবিসিএস এর অঙ্ক, ঠিক আছে? দেখো,
একটা জিনিস আগে বলে দিলাম, 12.5%কে কি নেবে বলতো, 12.5%কে নর্মালাইজ করবে। এই পার্সেন্টের জন্য, এই পার্সেন্টের জন্য নিচে আসবে 100, আর এই পয়েন্ট তুলে দিলে আরেকটা জিরো আসবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি কাটো তাহলে কি হবে বলতো, 8, দেখো দেখো 8 দিয়ে গুণ করলে হবে, তার মানে 12.5% ইজ ইকুইভ্যালেন্ট টু কত বলতো, 1/8, ঠিক আছে? এবার করো, এবার দেখো তাড়াতাড়ি আসবে। হুম, তার মানে 510 টাকা আমাকে বলেছে সুদ। তার মানে যখন এরকম টাইপের কোশ্চেন থাকবে কি করবে বলতো, দেখো যখন এরকম টাইপের কোশ্চেন থাকবে, এই যে 8 যে আছে নিচে আছে 8, তাই তো? 8কে আমরা 1/8 এমন করতে পারবো, এমন একটা সংখ্যাকে ধরবে, ঠিক আছে? মনে করো 64, ঠিক আছে? 64 এটাকে ধরো পি, ঠিক আছে? তার মানে লেট পি ইকুয়ালস টু 64, ঠিক আছে? যদি পি ইকুয়ালস টু 64 হয়, দেখো 64 তার 1/8, বলা হয় কিনা? তার মানে কত হচ্ছে 8। আবার তারপরের বছর কত হবে, 64 এর 1/8 তো হবে হবে, আর এই 8 এরও 1/8 হবে, তাই না? বলো তো হয় কিনা? তাহলে কত হবে, 1। তাহলে টোটাল আমরা সিআই কত পাচ্ছি বলো, দাঁড়াও 1 মিনিট। হুম, বলো সিআই কত পাচ্ছি বলো তো? তাহলে 8, 8, 16 আর 1 17, তাই তো? সিআই আমরা পাচ্ছি 17। এই 17টার ভ্যালু দেওয়া আছে, এই 17এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো, 510 টাকা, ঠিক আছে? এই 17এর ভ্যালু দেওয়া আছে 510 টাকা, তাহলে কত গুণ হয়েছে বলো, 30 গুণ, বলা হয় কিনা? আর আমরা পি কত ধরেছি বলো তো, 64। এই 64 এর ভ্যালু তাহলে কত হবে, তাহলে 64 ইন্টু 30, তাহলে 3 4 12, 3 6 18 আর 1 9, ঠিক আছে? 1920 টাকা। এবার 1920 টাকা কি বেরোলো, 1920 টাকা আমাদের প্রিন্সিপাল বেরোলো, ঠিক আছে? 1920 টাকা আমাদের প্রিন্সিপাল বেরোলো। এবার বলেছে এই 1920 টাকার আমাকে সরল সুদ বের করতে হবে কত বছরের, 2 বছরের জন্য। তাহলে 12.5%, তাহলে 12.5% মানে কি 1/8 গুণন 2, তাই না? তাহলে 8 দিয়ে যদি কাটি আমি, তাহলে কি হবে বলতো, 8 দ্বিগুণে 16, 32, 4 8 32, তাহলে 240, 240 গুণন 2 মানে 480 টাকা। এটা হবে আমার 2 বছরের সুদ। কেন ধরলাম, কারণ এই যে 1/8 যে করব আমরা, এমন একটা সংখ্যাকে আমরা ধরবো, এই যে মনে করো আমি কেন 64কে ধরলাম, দাঁড়াও এখনই বোঝাচ্ছি। মনে করো আমি যদি, আমার যদি সুদ থাকে 10%, ঠিক আছে? এটাকে আমি কি 1/10 লিখবো, বলা হয় কিনা? এই 1/10 কে আমি আমি এই যে নিচের যে সংখ্যাটা যে আছে, এই নিচের সংখ্যাটাকে গুণ করা যায় বা ডিভিজিবল করা যায় এমন একটা ইজি সংখ্যা ধরবো, ঠিক আছে? এখন মনে করো নিচে তোমার আছে 10, তুমি যদি ধরে ধরে নাও 65, তাহলে তো হবে না, না? তাহলে হবে কি বলো, হবে না। তার মানে নিচে 10 আছে, আমি একটা এমন একটা সংখ্যা ধরবো যেটা 10 দ্বারা ইজিলি ডিভিজিবল বা ইজিলি 10কে দিয়ে কাজ করা যায়, তার মানে 100 ধরবো আমি। সেজন্য 1/8 যে আছে, ঠিক আছে, এই 8কে আমি কি করবো, 1/8 করা যায় এরকম একটা সংখ্যাকে ধরবো, তাই না? তার মানে 8 আবার 8 গুণ করে দিলাম মানে 64, ঠিক আছে? যদি থাকতো 1/12, তখন আমি কি ধরতাম বলো তো, 144। বোঝা গেল এবার কিভাবে ধরতে হবে? সাবাস, চলো এবার চলে যাব আসল অঙ্কে, চলো করো এটা। এটা কিন্তু সিজিএল এর অঙ্ক, সিজিএল প্রিলিতে এসেছিল, ঠিক আছে? সিজিএল প্রিলি করো, ভালো অঙ্ক খুব। দেখো এটা কিন্তু ইজি মেথড দিয়ে হয়ে যাবে, সুদের পর্ব ধরে করবে, ঠিক আছে? কিন্তু সমস্যা হলো আমাকে এক্সামে হলে তাড়াতাড়ি করতে হবে আর ফাস্ট সলভ করতে হবে, আর খুব ইজিলি যাতে সলভ করা লাগে, যাতে আমার বেশি মানে ক্যালকুলেশন করতে না হয়, ঠিক আছে? সেই জন্য এই ট্রি মেথডটাকে ইউজ করা হয়। করো, অ্যান্সার কোনটা আসছে?
এই মেথডটা মজা লাগছে তো, নাকি এখনো মাথার উপর দিয়ে যাচ্ছে? ভাউ বলছে সি, বাকিরা? এতক্ষণ টাইম লাগার তো কথা না। দেখো, 15% ইন্টারেস্ট যখন আমাকে 12 মাসের জন্য, যদি মনে করো সিম্পল ইন্টারেস্টে আমরা কি ধরি বলো তো? দেখো, এক কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু কিচ্ছু না, সিম্পল ইন্টারেস্টের একটা এক্সট্রা মানে ভার্সন আর কি বলতে পারো। তো আমি বলতে পারি না যে, মনে করো যে সিম্পল ইন্টারেস্ট যদি আমি ধরি যে 10% সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, 1 বছরের, 1 ইয়ারের, তাহলে আমি 6 মাসের ইন্টারেস্ট কি ধরবো বলো তো? 6 মাসের ইন্টারেস্ট 10-এর হাফ ধরবো না? বলো হ্যাঁ কিনা? তার মানে 5% ধরবো কিনা? মানে আমাকে যদি বলে যে 6 মাসের মানে মনে করো 100 টাকা 1 বছরে হয়েছে 10 টাকা, ঠিক আছে, তাহলে সেই টাকাটা 6 মাসে কত হয়েছে? আমরা ইকুইভ্যালেন্ট কি করবো বলতো? 100 টাকার কত করবো? 5 টাকা, তাই তো? তার মানে ইকুইভ্যালেন্ট যখন আমরা ইন্টারেস্ট বের করব, মানে 1 ইয়ারে যত আর হলো 6 মাসে যত, তাহলে আমরা কি করলাম? হাফ করে দিলাম, তাই তো? মানে একটা, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ইন্টারেস্ট বের করা। দ্বারা আমি এখনই বোঝাচ্ছি ভালো করে। দেখো, মনে করো, তো এবার দেখো আমাকে বলেছে যে 15% হলো 12 মাসের ইন্টারেস্ট, ঠিক আছে। যখন আমরা 12 মাসের ইন্টারেস্ট নিব, তখন আমার হলো 15% ইন্টারেস্ট, ঠিক আছে। এবার আমাকে বলেছে 8 মাস পর পর দিতে হবে, আমাকে 8 মাস পর পর দিতে হবে। তাহলে 8 মাসের সুদ আমি ইকুইভ্যালেন্ট সুদ কত ধরবো বলো তো? ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। 8 মাসের ইকুইভ্যালেন্ট কত ধরবো? 15/12 গুণন 8, বলা হয় কিনা? 4 দিয়ে কাটলে হবে 2, এটা হবে 3, 3 দিয়ে 15কে কাটলে হবে 5, মানে 10%, বলা হয় কিনা? যদি ইকুইভ্যালেন্ট আমি 10% ধরে নিলাম, মানে 8 মাস অন্তর যদি আমি সুদ দেই, তাহলে আমাকে 10% সুদ ধরে কাজ করতে হবে। এবার দেখো 2 বছর, এখানে বলেছে 2 বছর, 2 ইয়ার মানে কত বলতো? 24 মাস কিনা? ঠিক আছে। এবার যদি আমি 8 মাস পর পর দিই, তাহলে আমার ইকুইভ্যালেন্ট কত হবে বলতো? 3 বছরের সমান হবে না? 3 বার বা 3 বছরের সমান হবে কিনা বলো? ঠিক আছে। তাহলে এবার এই জিনিসটাকে কাজে লাগিয়ে দেখো, 5500 টাকা যে আছে, এটাকে কাজে লাগিয়ে কাজ করো এবার। তাহলে 5500 টাকা, এটা মূলধন আমাদের। প্রথম বছরে কত? 10% হারে, বলা হয় কিনা? প্রথম বছরে যদি 10% হারে তাহলে হয়, তাহলে কত হবে? 550 টাকা। দ্বিতীয় বছর 10% হারে যাবে, তাহলে এই 5500 টাকার সুদ তো পাবো 550 টাকা, প্লাস এই 550 টাকারও সুদ পাবো 10%, বলা হয় কিনা? তাহলে কত পাচ্ছি আমরা? 55। এবার তৃতীয় বছরে যখন যাবে, তখন কি এই 5500 টাকার 10% পাবো আমরা 550, আর হলো এই যে সুদগুলো যে আছে, তাই না, এগুলোরও সুদ পাবো আমরা। তাহলে এখানে 10% পাবো আমরা কত বলতো? 55। এটা 10% পাবো 55, আর এটা 10% পাবো কত বলতো? 5.5। তাহলে এবার বলো তো কতগুলো সুদ পেলাম টোটাল, মানে কত সুদ পেলাম? তাহলে 550 গুণন 3, তাহলে কত হচ্ছে? তাহলে 55 গুণন 3 আর হলো 5.5 একটা এক্সট্রা, ঠিক আছে, গুণন 1। তাহলে এটা কত হচ্ছে বলো? এবার সবগুলোকে যোগ করে দাও। 3 5 15, 3 5 15 আর 1 16, 1650, 165 আর হলো 5.5। তাহলে যোগ করে কত হচ্ছে? 0.5, 0, 6 5 11, ঠিক করতেছি তো? 6 1 7, 1 8 আর হলো 1, 1810.5। কোনটা অপশন ঠিক বলো? আচ্ছা, 1810 না 20? 5 5 10, আচ্ছা আচ্ছা আচ্ছা, 6 5 11, তাহলে এটা হবে 20, ঠিক ঠিক, 20। অ্যান্সার হবে সি। ক্লিয়ার সবার? হুম। হ্যাঁ, আর বলো না। বলো, বোঝা গেল? এটা একটা শর্টকাট, শর্টকাট যেন কি বলে দিয়েছিলাম, মনে আছে শর্টকাটের ফর্মুলাটা? যে 3 বছরের যখন সুদ থাকবে 3A 3B আর হলো 1C, তাই না? তাহলে 5500 একবারে হয়ে যাবে। দেখো, 3A মানে কি? 10%, তাই না? A এর মান কত হবে তাহলে? 550 গুণন 3। B কি বলতো? 550 এর 10%, বলা হয় কিনা? তাহলে B এর মান কত হবে বলতো? 55 গুণন 3। C কত? C কি বলতো? 55 এর 10%,
মানে হলো 5.5 গুণন 1, ঠিক আছে? যোগ করে দেখো 1820.5 হচ্ছে। তো দুটো মেথডই ঠিক, যেটা ইজি হয় মানে পরীক্ষার হলে যেটা ইজি হয় সেটা করবে। করো, এটা করো। দেখো সিজিএল মেইনস 2019 অঙ্ক, এখানে একদম ইজি অঙ্ক। এই যে 2 সমস্ত 2 এর 3, ঠিক আছে? মানে 2 বছর বের করা সহজ, এই 3/2 বের করাটা কঠিন। করো তো দেখি। ট্রি মেথড দিয়ে করো, একদম ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? বারবার বলছি, ট্রি মেথড দিয়ে করো, একদম ইজিলি হয়ে যাবে। বাপরে বলার কিছু নেই, সরো। দেখো একদম মানে একদম ইজি অঙ্ক, ভুলে যাও ওগুলো, মানে বললাম না, ভুলে যাও আগের কঠিন নিয়ম। এ মজা লাগছে তো অঙ্কগুলো করে। হ্যাঁ, সে তো করে দেবই। দেখো তো, সবই তো করে দেবো, চাপ কিসের, টেনশন কাইকে লেতে হো। তোমরা একটু ট্রাই করো। কি খাওয়াবো দেখা যাক। দেখো দেখো, এটা অত কিছু ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। তোমাদের মনে আছে তো যে ট্রি মেথডটাকে কিভাবে বানাতে হয়, মানে ট্রিটাকে কিভাবে বানাতে হয়? প্রথমে মনে করো, আমরা কি মনে করো একটা পি নেই, তাই তো? পি নিয়ে কি করি বলতো, এর মনে করো r% হারে এ হয়, ঠিক আছে? দেখো মনে আরেকবার রিভিশন করিয়ে দিচ্ছি। তাহলে এর r% হারে কি হবে বলতো, এ সেকেন্ড ইয়ারে এই পি এর তো r% হারে এ সুদ পাবো, এই এর আর একটা সুদ পাবো বলতো, হ্যাঁ কিনা, বি r% হারে, তাই না? এবার যখন আমি তৃতীয় বছরে যাব, তৃতীয় বছরে r% হারে আমি কি পাবো বলতো, পি এর সুদ পাবো এ, ঠিক আছে? আর এই এর সুদ পাবো কত বলতো, বি। এই এর সুদ পাবো কত বলতো, বি, ঠিক আছে? আর এই যে বিটা যে ছিল দ্বিতীয় নাম্বার বছরে, এর একটা সুদ পাবো, সেটা হলো সি, তাই তো? এই জন্যই তো আমরা শর্টকাটে একবার লিখি 3a 3b আর 1c, বলা হয় কিনা? এইভাবে ট্রিটাকে বানাও তো, এভাবে ট্রিটাকে বানাও। 20,000, আমাকে বলেছে 20,000, তাই তো? 20,000, এবার বলেছে সমস্ত 2 এর 3 বছর, আর হলো 15% ইন্টারেস্ট। প্রথমে বলো তো 15% ইন্টারেস্ট হিসেবে কত হবে হলো, 15% কে ইকুইভ্যালেন্ট করো 15/100, তাহলে উপরে যাচ্ছে 5 দিয়ে করলে হবে 3, নিচে হবে 20, মানে 3/20, তাই তো? 3/20 হলে কত হবে বলো, প্রথমে কি হবে? তাহলে এটাকে 3/20 করো, 3/20 গুণ করে দাও 2000, সরি 1000, তাহলে হবে 3000, ঠিক আছে? এবার দ্বিতীয় বছরে কি হবে বলো তো, 3/20, তাই না? তাহলে এটা হচ্ছে 3000, আর এই যে 3000 আছে এরও 3/20 পাবো আমরা, বলো হ্যাঁ কিনা? তাহলে কত হচ্ছে, 3 15 40, মানে 45, ঠিক আছে? এবার দেখো, এবার হলো লাস্ট ইয়ার যেটা আমরা করব। আমাদের কত বলেছে, 15% ইন্টারেস্ট, তাই তো? ওই যে বললাম ইকুইভ্যালেন্ট ইন্টারেস্ট করো। মনে করো আমাদের 12 মাসের ইন্টারেস্ট হলো 15%, ঠিক আছে? এবার হলো 2/3, 2/3 মানে কি বলো তো? 2/3 মানে কি বলো? 4, মানে 8 মাসের না, মানে 8 মাসের সুদ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, তাই তো? তার মানে 8 মাসের সুদ কত হচ্ছে বলো তো, 15/12 গুণন 8, বলো হ্যাঁ কিনা? বলো হ্যাঁ কিনা? তাহলে 4 দিয়ে কাটলে হবে 3, এটা হবে 2, আর এটা হবে 5, মানে 10%। ইকুইভ্যালেন্ট সুদ কত, 10%। এবার তৃতীয় বছরে এটাকে 10% ধরো, 10% বা 1/10 ধরো, ঠিক আছে?
তাহলে তৃতীয় বছর এটা কত পাবো আমরা এখানে বলো তো? 2000 টাকা পাবো, বলা হয় কিনা? এই 3000-এর 10% মানে 300 টাকা পাবো। এই 3000-এর 10% মানে হলো 300 টাকা পাবো। আর এই 45-এর 10% মানে কি বলতো? 45 টাকা পাবো। দাঁড়া, আমি অন্য কালি দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমরা সুদ কত বললাম? ইকুইভ্যালেন্ট 10%, 10%, এটা হলো 10%। বলো, বোঝা গেল? সিজিএল খুব কঠিন কেন? এই তো সহজ, ট্রিক জানলে সহজ সবই। তাহলে টোটাল সুদ কত পেলাম বলো? টোটাল সিআই আমরা কত পেলাম? 3000, 3000, 6000, ঠিক আছে? 6000 আর 2 8000, 8000 আর 300, 300, 600, মানে 8600, 8600 আর 450 যোগ করলে কত হবে বলো? 9050 আর হলো 45 যোগ করতে হবে, তাহলে কত? 599095। এটা হলো আমাদের সিআই। এটাই তো বের করতে বলেছে, বলা কিনা? তাহলে অ্যান্সার কোনটা হলো? অ্যান্সার হবে সি, 9095। বোঝা গেল? কেমন লাগলো? এখানকার মেইন চ্যালেঞ্জ হলো ওই ট্রিটাকে বানানো, ঠিক আছে? ট্রি যদি বানাতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই। ওই যে লাস্টে যে ফ্র্যাকশনটা যে থাকবে, এই যে দুই সমস্ত মানে 2 এর 3 যে আছে, এই ফ্র্যাকশনটাকে তোমরা ইন্টারেস্টের ইকুইভ্যালেন্ট বের করবে। বোঝা গেল কিভাবে করবে? হ্যাঁ, এবার বলো ম্যাথ স্ট্যান্ডার্ড তো ভালো, ট্রিকটা কেমন লাগলো সেটা বলো। চলো দেখি আরেকটা করো, সিপিও 2018। আচ্ছা, এটা পরে করো, এটা আগে করো তো। এই অঙ্কটা করো আগে। ওটা ওটা পরের বার দিচ্ছি তোমাদের। দেখো এটা একদম ইজি। 8 মান্থলিটাকে ইকুইভ্যালেন্ট মানে 12% পার অ্যানাম আর 8 মান্থলি যে আছে, ঠিক আছে, এটার ইকুইভ্যালেন্ট একটা রেট বের করো। ঠিক আছে, রেট বের করে ট্রিতে বসিয়ে দাও, বাস। আর কিছু করার নেই। ঠান্ডা তো লাগবে ঠান্ডার দিনে। এক্সাম বেশি একটা ভালো না। করো। আরে কে পিএসআই এর কথা বলছে? আমাকে এক্সাম ক্র্যাক করতে গেলে না আরো এখনো জিকে মানে প্রচুর তুলতে হবে আর কি। চলো দেখি। দেখো 12 মাসের কত হচ্ছে বলো তো? পিএসসি ক্লাসে পিএসসি মিসলেনিয়াস, আরে পাশ করা দূরের আলাপ। হ্যাঁ, পড়াশোনায় ফাঁকি দেওয়ার আমি মাস্টার একদম, মানে এমনিও মাস্টার অমনিও মাস্টার আর কি। দেখো 12 মাসের সুদ কত বলো তো? 12%। তাহলে 8 মাসের জন্য সুদ কত হবে বলো? ইকুইভ্যালেন্ট সুদ 8%, বলা হয় কিনা? তাহলে এবার ট্রি বানাও, ট্রি বানাও বাছাধনগণ। কই গেল? স্লাইড বের করো, এই তো। ট্রি বানাও। ট্রি বানাবো কিভাবে বলো তো? 31,250, 31,250, ঠিক আছে। এর 8%, 8% ইকুইভ্যালেন্ট কত বলো তো? 8/100, বলা হয় কিনা? তাহলে 2 নিচে আসবে 25, তাহলে 2/25। তাহলে 25 দিয়ে এটাকে কাটো তো। 25 একে 25, তাই তো? 25 একে 25, তাহলে হবে এখানে 6, 62, 25 দ্বিগুণে 50, তাহলে 125, তার মানে 5, ঠিক আছে। 1250, 1250-কে 2 দিয়ে করলে হবে 2500, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে 2/25 করো, তাহলে কত হচ্ছে? 2500, ঠিক আছে। এবার থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে এটা তো 2500 পাবো, আর এই 2500-এর 2/25 পাবো, বলো কিনা? বলা হয় কিনা? তাহলে কত পাবো এখানে? 200 টাকা।
আর এবার মনে করো থার্ড ইয়ারে যখন যাব, এই 31,250 কত পাবো বলো তো? 2/25 মানে হলো 2500। আর হলো, দাঁড়াও কালি চেঞ্জ করে দিচ্ছি আমি, এই যে এই ইন্টারেস্টটা পাবো 2/25, তাহলে কত পাচ্ছি বলো? 200। এই ইন্টারেস্টটার কত পাবো বলো তো? 2/25, তাহলে কত পাচ্ছি? 200। ঠিক আছে, আর এই যে ইন্টারেস্টটা যে আছে এরও 2/25 পাবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলো? 16। তাহলে টোটাল ইন্টারেস্ট আমরা কত পেলাম বলো? 3/25 7,500। এবার হলো 600, 3 দ্বিগুণে 600 আর হলো একটা 16, তাহলে 6 1 11 8 8116, এটাই হলো আমাদের সিআই। যদি আমাদেরকে সিআই মাইনাস এসআই বের করতে বলতো তাহলে? আর দেখছি, দাঁড়াও, তোমার সিআই মাইনাস এসআই যদি বের করতে বলতো, এই যে এটা হলো এসআই, এটা হলো এসআই, আর এটা কি বলতো? সিআই মাইনাস এসআই। ঠিক আছে, তাহলে সিআই মাইনাস এসআই কত হবে বলো? 600 আর হলো 16, মানে 616 হবে সিআই মাইনাস এসআই। বোঝা গেল? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? অপশন ডি। ক্লিয়ার সবার? এটা পরে করবে, চলো এটা আগে করো তো। এই অঙ্কটা করো, এটা ভালো অঙ্ক। এটাকে ওই যে রেশিও যে আছে, রেশিও, ঠিক আছে, 1/8 কে আমরা কত ধরলাম বলো? 64। এই রেশিওটাকে মানে নিচের সংখ্যাটাকে ধরতে হবে, তোমাকে একটা পি ধরে করতে হবে। পি ধরে করো, দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওই যে ম্যাথটা যে আছে না, দুই সমস্ত 2 এর 3, ঠিক আছে, ওখানে 331 বসাতে পারবে না ডিরেক্টলি। বোঝা গেল? ওখানে 331 এভাবে এই কারণেই ডিরেক্টলি বসাতে পারবে না, কারণ ওখানে হলো ইকুইভ্যালেন্ট না সূত্রটা আর কি। মনে করো তিনটা এ আসে তো, ঠিক আছে, 3 নাম্বারের যে এ যে আছে সেটা ইকুইভ্যালেন্ট না, তখন আর কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, টু টু থার্ড। ওটার আরেকটা নিয়ম আছে, মানে আরো যদি শর্ট করতে চাও ওটা পরে দেখিয়ে দিচ্ছি আমি। করো আগে আপাতত এটা। সিজিএল অ্যাসপিরেন্ট, এটা আবার কে? আচ্ছা আচ্ছা, অভিক। বুঝতে পারলে না কেসটা? মনে করো এই যে লাস্টে যে আচ্ছা এটা করো আগে, তারপর দেখাচ্ছি, বুঝাচ্ছি আরেকবার। জিকে এখনো কিছু পাই না, দেখা যাক কি হয়। ফার্স্ট 20%, 1 বছর, 1 বছর, 1 ইয়ার, আর হলো হাফ ইয়ারলি। ঠিক আছে, হাফ ইয়ারলিতে কত হবে বলো তো? 2 বার, 2 বার সুদ হবে। করো। এক্সাম খুব একটা ভালো না, জিকের উপর প্রচুর কাজ করতে হবে। এটাই এক্সাম গেল আর কি। কেপিএসআই আমি একটা ম্যাথ ছেড়েছি আর একটা ম্যাথ ভুল করেছি। ওই যে একটা এলসিএম দিয়ে একটা ম্যাথ ছিল না, যে বর্গের কি জানো, ওই অঙ্কটা আমার ওই অঙ্কটা ছেড়ে দিয়েছি, ভাবলাম পরে করবো, পরে টাইম পাইনি। আর একটা ম্যাথ ভুল করেছি, একটা ম্যাথ কোনটা যেন ভুল করলাম, মনে নেই আর কি এখন। বলছে এই অ্যান্সার, দেখো, বলেছে সাম অফ মানি ইনভেস্টেড 20% চক্রবৃদ্ধি সুদে সুদে বিনিয়োগ করা হয়। ঠিক আছে, যদি মনে করো 20% চক্রবৃদ্ধি সুদ, 20% মানে কি বলতো? 1/5 না? ঠিক আছে, 1/5 যদি হয় তাহলে তো আমার প্রথমে তো 1 বছর, 1 ইয়ারে কম্পাউন্ড হোক আর সিম্পল হোক, আমার কিন্তু লাগছে সিম্পলি। ঠিক আছে,
কম্পাউন্ড হোক বা সিম্পল হোক, আমার 1 বছরের সুদ কিন্তু শুধু সিম্পল ইন্টারেস্টই হবে। বোঝা গেল? এবার মনে করো এবার মনে করো যখন যখন আমার সিআই এবার যদি আমার 6 মাস হয়, ঠিক আছে, 6 মাস অন্তর যদি সুদের পর্ব হয়, ঠিক আছে, 6 মাস পর্ব যদি হয়, তাহলে 20%কে আমরা ইকুইভ্যালেন্ট কি করে নেবো বলতো? হাফ দিয়ে গুণ করে দেবো, বলা হয় কিনা? 10% করে নেব। মানে 6 মাস পর্ব হলে আমার সুদের হার কত হবে? 10%, বলা হয় কিনা? তাহলে দেখো 723, তাহলে 10% যদি হয় তাহলে আমি এটাকে 100 ধরতে পারি। 10% মানে 1/10। তাহলে আমি পি কে কত ধরবো বলো তো? পি কে বুঝিয়ে দিলাম না তখন? পি কে আমি 100 ধরবো, এটা হলো লেট। তাহলে 100 এর হলো প্রথম বছর, প্রথমবার হলো 1/10 মানে হলো 10 টাকা, দ্বিতীয়বার 1/10, আর হলো এটারও 1/10, 10 টাকা, আর এটা হলো 1/10 মানে 1 টাকা। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি আমি? 21 টাকা। ঠিক আছে, আর আমি যখন 1 বছরের জন্য করব, যখন 1 বছরের জন্য করব 20% হারে, তখন আমি কত পাচ্ছি বলতো? 20 টাকা পাচ্ছি না? 100 টাকার সুদ, বলো হ্যাঁ কিনা? প্রথম বছর আমি, হ্যাঁ, সাকসেসিভ দিয়ে তো তাড়াতাড়ি হবে, এটা আরো ইজি। ঠিক আছে, 21 মাইনাস 20, তাই না? সিআই হলো আমার 21, আর এসআই যেটা আছে বা সিআই ফর 1 ইয়ার সেটা হলো 20। তাহলে এই যে ডিফারেন্সটা যে আছে, এটার মান হলো 723। বোঝা গেল? এটার মান হলো 723, মানে একের মান হলো 723। তাহলে আমি কত ধরেছি? পি 100। তাহলে 100 মান কত? 72300। ঠিক আছে, এটাই অ্যান্সার। কোনটা হলো? এই নাম্বার অপশন ঠিক। এটা তো হয়েছে। হ্যাঁ, যেটা ভাউয়ের যেটা আর কি আমাদের প্রবলেম। দেখো, মনে করো যখন লাস্ট ইয়ারটা যে আছে না 2/3, ঠিক আছে, এই জায়গাটা হলো মানে সমান না, এই জায়গাটা সমান না। যদি সমান থাকতো, যদি এটাও 1 বছর থাকতো, তখন তুমি 331টা নিতে পারতে। বোঝা গেল? যেহেতু 1 বছরের কম দিয়েছে, 3.2% মানে 8 মাসের দিয়েছে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করি বলতো? ইকুইভ্যালেন্ট করে নিই, যে 8 মাসের সুদের হার কত হবে? 10%। এই 10% ধরে তখন আমরা ট্রিটাকে এভাবে বানাই, যে এই টাকাটা 10% পাবো, এই সুদটার 10% পাবো, এই সুদটার 10% পাবো, আর এই যে সুদটা যে আছে, সুদের উপর সুদ, তারও 10% পাবো, মানে 45। বোঝা গেল এবার? সিজিএল আর কই ক্র্যাক করলাম? দেখো, এটা এটা সুদের হার ডিফারেন্স, ঠিক আছে, এটাও ট্রি মেথড দিয়ে হয়ে যাবে, করো। সব এক্সাম মোটামুটি অ্যাভারেজ বলতে পারো। তোমার কমেন্টটা, না না, বাড়ি চেঞ্জ করিনি, আমার একটাই বাড়ি। মানে ব্যাপারটা কি, আমার ঘরের লেআউট যদি আমি করি, এরকম ঘরটা না, ঠিক আছে, আমার বিছানাটা হলো এখানে, আমার টেবিলটা হলো এখানে। তো আগে টেবিলটা এভাবে না থেকে এইভাবে ছিল, বোঝা গেল? আর এখানে আমার ছিল চেয়ারটা, আর তোমরা দেখতে এই দেওয়ালটা। হ্যাঁ, আর এবার বিছানাতে আমি এখানে বসে আছি, টেবিলটাকে আমি এরকম করে দিয়েছি, আর এখান থেকে তোমরা দেখছো এই দেওয়ালটাকে। এটাই হলো ব্যাপার, বাড়ি চেঞ্জ করিনি, মানে পজিশন চেঞ্জ করেছি আর কি। ঠান্ডা লাগে না বিছানায় বসে বসে, ওই জন্য ক্লাস নিচ্ছি। প্রচুর ঠান্ডা, এখনো মনে করো কত ডিগ্রি সেলসিয়াস, 13 ডিগ্রি সেলসিয়াস এখানে। 13 ডিগ্রি সেলসিয়াস, তার মধ্যে ঠান্ডা হাওয়া তো আছেই গ্রামের। চলো এটা করি। দেখো, আমাদেরকে কি বলেছে? 24,000 2 বছর, প্রথমে 8%, তারপর হলো 10%। ঠিক আছে, 24,000 প্রথমে 8%,
কত হয় বলো? তাহলে এটা কাটা যাবে, তাহলে 8 দিয়ে 24 কে গুণ করতে হবে, তাহলে 4 8 এ 32, 8 দুগুণে 16, আর 3 এ 9, ঠিক আছে, 1920। এবার নেক্সট ইয়ারে কি বলতো 10% হার, বলো হয় কিনা? হোক না, কত পার্সেন্ট হার হয় হোক, 10% হার, তার মানে 2400। আর এই সুদটা যে পেয়েছি, এই সুদেরও আমরা 10% পাবো, বলো হয় কিনা? তাহলে 192। তাহলে টোটাল সুদ আমরা কত পাচ্ছি বলো? 2400, 1920, আর হলো 192। তাহলে লাস্টে 2, 9 2 11, 2 9 2 11, আর 4 15, 5 হাতে 1, 2 একে 3, আর 1 এ 4, 4 5 1 2, ঠিক আছে। কোনটা অপশন ঠিক হবে? বি। ক্লিয়ার সবার? কিচ্ছু করতে হবে না, ট্রি বানানো শেখো, ঠিক আছে, ট্রি বানানো শেখো, শর্টকাট না ধরে, মানে শর্টকাট অবশ্যই করবে যখন সমান থাকবে সবকিছু, তখন শর্টকাট করবে, আর যখন এরকম থাকবে উল্টো পাল্টা, তখন ট্রিটাকে বানাবে জাস্ট, ঠিক আছে, ট্রিটাকে বানাবে, তাহলেই হয়ে যাবে। এইভাবে ট্রিটাকে বানাতে হয় না, এটাকে বানাও তাহলেই হয়ে যাবে। চলো, হ্যাঁ দেখো, এবার সুদের হার নির্ণয় করা, যখন এই টাইপের অঙ্ক থাকবে, হুম, মনে করো যখন 10% হারের সুদ আমি ধরবো, তাই না? 10% হার মানে কি, 10 টাকায় 10 টাকায় 1 টাকা বেড়েছে, বলা হয় কিনা? তার মানে প্রথম বছর যেটা 10 টাকা হবে, দ্বিতীয় বছরে সেটা কত হবে বলতো? 11 টাকা, ঠিক আছে। প্রথম বছরে যেটা, মানে সরি, যেটা 10 টাকা সেটা 1 বছর পরে কত হবে? 11 টাকা, ঠিক আছে। দ্বিতীয় বছরে কত হবে বলতো? দ্বিতীয় বছরে সিম্পল ইন্টারেস্টে কি হতো? 2 ইন্টু 11 হতো, তাই না? আর আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে কি হবে বলতো? এটার স্কোয়ার করে দেবে, ঠিক আছে, এটারও স্কোয়ার করে দেবে। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টে কত হবে? রেশিওটা কত হবে? 100:121, ঠিক আছে। যখন 3 বছরের জন্য বলবো, তখন আমরা কি বলবো বলতো? 10-এর কিউব করে দিবে, 11-এর কিউব করে দিবে, ঠিক আছে। এই রেশিওটা তাহলে কত হবে? 1000:1331, বোঝা গেল? যখন তোমরা 100 ইকুইভ্যালেন্টে আনবে, তাহলে এটাকে এখানে পয়েন্ট দিয়ে, আর এখানে এখানে পয়েন্ট দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। বোঝা গেল? মেথডটা বোঝা গেল? আমার তো মনে হয় বেশি একটু তাড়াতাড়ি বলে ফেললাম। মানে এক কথা কিছুই না, মনে করো 1/8 যদি থাকে, ঠিক আছে, 8 টাকা, পরের বছর হয়েছে 9 টাকা, 1 বছরের পরে হয়েছে 9 টাকা, ঠিক আছে। তার মানে যখন আমি দ্বিতীয় বছরের নিব, তখন কি হবে বলতো? এটা এদের রেশিওটা কত হবে বলতো? 64, আর এটা হবে 81, ঠিক আছে। মানে এটার স্কোয়ার করে দিলাম সিম্পলি। তো যখন এবার আমাদেরকে মনে করো, এবার আমাদেরকে দিয়েছে যে 640 টাকা 810 টাকায় পরিণত হয়েছে, ঠিক আছে। 640 টাকা 2 বছরে 810 টাকায় পরিণত হয়েছে, তখন আমরা রেশিও, রেটটাকে কিভাবে বের করব? এই দুটোর রেশিও করব। 640 টাকার 810 টাকা, তার মানে 64:81, ঠিক আছে। এবার দেখো তো, রুট করা যাচ্ছে, তাহলে এটা হবে 8, এটা হয়ে যাবে 9, তার মানে এক বাড়ছে, 1 বছরে 1 বাড়ছে, তাই না? তার মানে 1 টাকা বাড়ছে 8 টাকায়, তাহলে 100 টাকায় কত টাকা বাড়বে? 12.5%, এটাই হলো রেট। বোঝা গেল? চলো দেখি প্রথম অঙ্কটা করো, অঙ্ক করতে করতে বোঝা যাবে। তো এখানে আর ওই ফর্মুলা লাগাতে হবে না, যে পি ধরি, পি, ঠিক আছে, পি এর 1 + r/100 তার পাওয়ার n, তাই না, মাইনাস পি সমান সমান 315.25, ঠিক আছে। এইভাবে করতে হবে না, রেশিও ধরে করো, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো একটা করেই দেই। দেখো, 2000 টাকার 315.25 টাকা সুদ বেড়েছে, তাই তো। মনে করো প্রথমে আমার 2000 টাকা পেয়েছি, আর পরের বছর আমি কত পাবো? 2000 টাকার থেকে এত টাকা বেশি, তাই তো, 2315.25, ঠিক আছে। তাহলে রেশিও পেয়ে গেলাম। আমাকে কত বলেছে? 3 বছরের জন্য, ঠিক আছে। তাহলে চলো এই রেশিওটাকে আমরা একটু, মানে সিম্পলিফিকেশন করি। তাহলে এই 0.25টা তুলে দেই, নিচে আসবে 100। তাহলে দেখো তো এটা কি দিয়ে কাটাকাটি যায়? এটাকে কি দিয়ে কাটাকাটি যায়? 25 দিয়ে কাটাকাটি যায়। 25 দিয়ে কাটলে কি হবে বলো তো? 25 দিয়ে 9, 2,
61 আর নিচে আসবে 4, তাহলে এখানে হবে 8000 রেশিও 9:61। তাহলে দেখো তো, যখন 3 বছরের জন্য বলেছে, তার মানে কি এটার হলো কিউব রুট করতে হবে, এটার কিউব রুট করতে হবে। তাহলে কত হবে বলো তো? 20, আর এটা কত হয়ে যাবে? 9:61 কার কিউব? 21-এর। তার মানে 20 টাকায় 1 টাকা বাড়ছে এক বছরে, 20 টাকায় 1 টাকা বাড়ছে, তাহলে 100 টাকায় কত টাকা বাড়বে? তাহলে রেট হলো আমাদের 5%। বোঝা গেল? অ্যান্সার হবে এ। ক্লিয়ার সবার? এগুলো ফর্মুলা ভুলে যাও, এখন রেশিও ধরে করো। করো, এই অঙ্কটা করো, তাহলে বোঝা যাবে। সিজিএল মেন্স এর অঙ্ক 2020। হ্যাঁ, অপশন টেস্ট করলে হবে। যখন অপশন টেস্ট করা যাবে না, বুঝেছো? যখন অপশন টেস্ট করা যাবে না, তখন এই মেথডটা কাজে লাগবে। দেখো, মেথড শেখানোর সময় তো আমি মানে ইজি অঙ্ক দিয়ে করাবো না। যখন ইজি অঙ্ক হতে হতে যখন কঠিন অঙ্কে চলে যাবে, তখন মনে করো ওই মেথড কাজে লাগে আর কি। আর ইজি অঙ্ক তো এমনি বোঝা যায় যে কত পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে। এবার কেপিএসআই একটা এসেছিল না, করতেই হয় না, ডিরেক্টলি লিখে বলে দেওয়া যায় কত পার্সেন্ট ইন্টারেস্ট। 3 বছরে 15,625 টাকা, 3 বছরে কত হয়ে গেল বলো তো? 21,952 টাকা। ঠিক আছে, রেশিও করো। 15,625 3 বছরে কত হয়ে গেল বলো তো? 21,952। দেখো তো, এটা কার কিউব রুট? 3 বছর যেহেতু, তার মানে কিউব রুট করো, এটারও কিউব রুট করো, এটারও কিউব রুট করো। এটা কার কিউব রুট বলো? 25-এর। আর এটা কার কিউব রুট বলো তো? লাস্টের 2 আছে, দেখো লাস্টের 2 মানে কি বলো তো? 8 8 64, মানে 64। এটাকে যদি 8 দিয়ে গুণ করো, তাহলে লাস্টে আসছে মানে মানে লাস্ট অক্ষর ইউনিট ডিজিট কত হচ্ছে? 2, তাই তো? তার মানে 28। কত বাড়ছে এক বছরে? 3 বাড়ছে, তাই তো? 3 বাড়ছে 25-এর মধ্যে, তাহলে 100-তে কত বাড়ছে? তাহলে এর দিয়ে কাটো 4, তাহলে হবে 12%। অ্যান্সার হলো এ। ক্লিয়ার সবার? কার্তিক পান্থ, ঋষভ ঋষভ পান্থ কি হয় তোমার? হ্যাঁ, এটা তো পেন পেপার ছাড়াই সলভ করা যায়। করো, এটা করো, এটা খুব সুন্দর অঙ্ক। সিএইচএসএল এর অঙ্ক এটা, ঠিক আছে? তোমাদেরকে নেক্সট প্র্যাকটিস যেটা করাবো, ঠিক আছে, ওই আড়াই, মানে এই সমস্ত 2-3 বছর যে আছে না, এত বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করো, এই অঙ্কগুলো বেশি করে করানো লাগবে। কারণ এখন এখন কিন্তু সিজিএল বা এসএসসির যে কোনো অঙ্কে, এসএসসির যে কোনো এক্সামে এই টাইপের অঙ্কগুলো ট্রেন্ড চলছে আর কি। এটা সহজ অঙ্ক, করো। আচ্ছা, পরমা আমাদের সাথে আছে। দেখো, 4,000 টাকা রেশিও করো 630.50 বেড়েছে, তাই তো? তাহলে 4630.50। তাহলে এটাকে পয়েন্ট তুলে দাও, নিচে আসছে 100। দেখো তো, লাস্টে 050, মানে 50 দিয়ে কাটাকাটি যাবে কি? 50 দিয়ে কাটাকাটি গেলে এটা হবে 2, আর এটা কত হচ্ছে বলো? 5 দিয়ে কাটো, 5 9 45, 1 13 2, তাহলে 1 0, আচ্ছা 3 0 6, লাস্ট হলো 5, মানে 1। ঠিক আছে, 9261 বাই হলো 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 8,000, আর এটা হয়ে যাচ্ছে কত বলো তো? 9261। আবার সেম কিউব রুট করো, এটার কিউব রুট করো, এটারও কিউব রুট করো, তাহলে এটা হয়ে যাচ্ছে 20, আর এটা হয়ে যাচ্ছে কত বলো তো? 21, তাই না? তাহলে এক বছরে কত বাড়লো? 1 বাড়লো। 20-তে বাড়লো 1, তাহলে 100-তে কত বাড়বে? 5%। অ্যান্সার হলো বি।
আর কটা আছে? আর আছে 2-3টা মনে হয়। 2টা আছে, 2টা। করো। এটা এই যে যেমন এটা অঙ্ক, ঠিক আছে? এটা অঙ্ক দেখেই বোঝা যায় যে 10% হবে। এটা করতে হয় না। মেইন মেইন প্রবলেম হলো মানে মেথডটাকে ধরা আরকি, ঠিক আছে? এখানে দেখো 3000 আছে, 3993 আছে, ঠিক আছে? তো এই রেশিওটা যে আছে এটাকে আমরা কিউব রুট করতে পারি, এই রেশিওতে আনবো। তাহলে 3 দিয়ে ভাগ করো, তাহলে এটা হয়ে যাবে 1000। এটা কত হয়ে যাবে বলো তো? 1331, ঠিক আছে? তাহলে এটার কিউব রুট করো, এটারও কিউব রুট করো, তাহলে এটা হয়ে যাবে 10। এটা কিউব রুট কত বলো তো? 11 কিউব রুট, বলো হ্যাঁ কিনা? তাহলে 10-এর মধ্যে 1 বাড়ছে, তাহলে 100-এর মধ্যে কত বাড়বে? 10%। হুম, অ্যান্সার হবে। হ্যাঁ বৈশালী, অনেকদিন পর। মোটামুটি 17 তারিখের পর থেকে তোমাদের রেগুলার ক্লাস নিতে পারবো। তার আগে খুব একটা হচ্ছে না, কারণ আমি 12 তারিখ যাব কলকাতা। আস্তে আস্তে মোটামুটি 14-15 তারিখ হয়ে যাবে। যাচ্ছি 11 তারিখে, আস্তে আস্তে 14-15 তারিখ। এটা করবে নাকি এটা থাকবে? এটা হোমওয়ার্ক থাকবে নাকি করবে এখনই? হ্যাঁ, ওই কাজে আর কি। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। টেনশন নট। তোমাদের কি যেন বলে, ফুড এসআই এর প্রিপারেশনে আমি আছি সাথে, ঠিক আছে? না, এটা করো করো, এখনই করো। করি, এটা করিয়ে ছুটি দিয়ে দেবো। না না, করো 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 করো। যেহেতু করলাম, ছুটি দিয়ে দেবো তারপরে। প্রথম কাজ কি বলো তো? রেশিও 4000। হ্যাঁ, এবার একটা জিনিস দেখো, টুইস্ট দেখো। মনে করো 4500 টাকা, ঠিক আছে? এটা বলেছে 2 বছর পরে 4500 টাকা হয়েছে, 2 বছর পর 4500 টাকা হয়েছে, আর 4 বছর পরে 6750 টাকা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু সিজিএল এর অঙ্ক। এটা কিন্তু সিজিএল এর অঙ্ক, ঠিক আছে? তো তোমরা এত কিচ্ছু করতে হবে না, তোমরা রেশিও বের করো। রেশিও ধরো এদের, ঠিক আছে? এবার দেখো এখানে 2 বছর পরে এত হচ্ছে, তার 2 বছর পরে কত বলতো? 6750 হচ্ছে, তাই তো? মানে 4 বছরে। তাহলে এখানকার মধ্যে ডিফারেন্স কত বলতো? 2 বছরের ডিফারেন্স না? 2 বছরের যেহেতু ডিফারেন্স, তার মানে তোমাকে ধরতে হবে যে আমি রুট করতে পারবো এরকম রেশিওতে এটাকে আনার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি 5 দিয়ে করো, 900। এটা 5 দিয়ে করলে কত হবে বলতো? 1350, ঠিক আছে? এবার এবার কত দিয়ে যায় বলো? এবার কত দিয়ে করবো? 5 দিয়ে করবো। 5 দ্বিগুণে 10, 7, 270। এটা দিয়ে 5 দিয়ে করলে কত হবে? 180। তাহলে এটাকে 3 দিয়ে করো। হ্যাঁ, রুট করার মতো এমন একটা সংখ্যায় আনতে হবে। এটা তাহলে হলো 90, আর এটা তাহলে কত হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে 60। ও মাই গড! রুট করার মতো সিচুয়েশন এখানে আসে না। 60, আহ, ঠিক আছে, কিন্তু রুট করা যায় এরকম একটা সংখ্যাতে আনতে হবে, বোঝা গেল? আচ্ছা, 1350 কারো রুট নাকি? 1350 তো হবে না। আচ্ছা ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো, এটা ট্রাই করবো না। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো।
নিয়ে মানে আরো হবে? আজকে তো আর অঙ্ক নেই, অঙ্কের স্টক নেই আর কি। হ্যাঁ, আর কি গল্প করবে এখন, বেশি গল্প করো না, ঠিক আছে? টাইম লস করার বেশি দরকার নেই। সে ঠিক আছে, দুই একটা কথা বলে চলে যাচ্ছি, ঠিক আছে? ভূতের গল্প? হ্যাঁ, এটা এটা এইচডব্লিউ থাকলো তোমাদের, ঠিক আছে? এই যে 4,500 যে আছে, এই 4,500 আর হলো 6,750, বুঝা গেল? হুম, এই দুটো রেশিওকে তোমরা মানে বানাবে আর কি। আচ্ছা, তোমার কোনো ম্যাথ দিয়েছিলে নাকি? দেখা লাগবে, গ্রুপে পাঠাবে, ঠিক আছে মিলন? গ্রুপে পাঠাবে। আমি যদি সময় নাও পেয়ে থাকি, তাহলে গ্রুপে সবাই আছে, কেউ কেউ না কেউ মানে সলভ করে দেবে আর কি। বোঝা গেল? তাহলে এর 17 তারিখের পর আমি একদম রেগুলার ক্লাস নেব, টেনশন নট। এই 17 থেকে অন্তত মার্চের 17 অবধি। মার্চের 17 তারিখ আমাদের কি যেন বলে, ফুড এসআই না? তো এই এই মানে টাইম পিরিয়ডটা ভালোভাবে ক্লাস নেব, তোমরা সবাই থাকবে। চলো তাহলে আজকে টাটা, বেশিক্ষণ দেরি করবো না। পড়াশোনা করো, অন্যান্য সাবজেক্ট পড়ো, এখন টাইম লস করে লাভ নেই, হ্যাঁ? কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে বলো। হ্যাঁ, সাবধানে, অবশ্যই। হ্যাঁ, টাটা। চলো তাহলে।